তুমি যদি শুরু থেকে ইংলিশটা শিখতে চাও, সহজভাবে ইংলিশটা বলতে চাও, এই 5টি বাক্যের ব্যবহার জেনে নাও। এই 5টি বাক্য তোমাকে সাহায্য করবে কিভাবে শত শত বাক্য তৈরি করতে হয়। চলো দেখি। এখানে শুরুতে যে বাক্যটি রয়েছে, এই সেন্টেন্সটি তখনই ব্যবহার করব যখন এই ধরনের কথা বলবো যে, তুমি মনে করো না আমি একা, তুমি ভেবো না আমি অসুখী, তুমি ভেবো না আমি দুর্বল। এই ধরনের কথা যখন বলবো, কিভাবে সহজে ইংলিশে বলতে পারি, তার জন্য তোমাকে এই সেন্টেন্সটি ইউজ করতে হবে। ডোন্ট থিঙ্ক, ভেবো না, মনে করো না, আই অ্যাম অ্যালন, আমি একা, তুমি ভেবো না আমি একা। এখন যদি বলি যে তুমি ভেবো না আমি অসুখী, সেই ক্ষেত্রে বলবো ডোন্ট থিঙ্ক আই অ্যাম আনহ্যাপি, তুমি ভেবো না আমি অসুখী। খুব সহজেই কিন্তু বলতে পারবো ডোন্ট থিঙ্ক, ভেবো না, আই এম আনহ্যাপি, তুমি ভেবো না আমি দুঃখে আছি মানে অসুখে আছি। ওকে, এখানে তুমি অ্যালন এর পরিবর্তে যে কোনো একটি অ্যাডজেক্টিভ বসিয়ে দাও, তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে, সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার থেকে যে কোনো একজনকে ইউজ করব। ডোন্ট থিঙ্ক, তুমি ভেবো না হি ইজ অ্যালন, সে একা। ডোন্ট থিঙ্ক, তুমি ভেবো না কামাল ইজ অ্যালন, কামাল একা। তুমি ভেবো না আমরা অসুখী। ডোন্ট থিঙ্ক উই আর আনহ্যাপি, তুমি ভেবো না আমরা কি অসুখী। তুমি ভেবো না আমি অলস। ডোন্ট থিঙ্ক আই অ্যাম লেজি, তুমি ভেবো না আমি অলস। এরকমভাবে সেন্টেন্স তৈরি করব। ক্লিয়ার? নেক্সট, ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, তুমি কোথায় যাও, কোথায় তুমি কাজটা করো। এই ধরনের প্রশ্ন যখন কাউকে করব, শুরুতে বলবো কি ওয়্যার ডু ইউ, ওয়্যার ডু ইউ। তারপর এখানে লিভ এর পরিবর্তে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বসিয়ে দাও, তাহলে হবে ওয়্যার ডু ইউ গো, তুমি কোথায় যাও। ওয়্যার ডু ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কোথায় কাজটা করো। ওয়্যার ডু ইউ স্লিপ, তুমি কোথায় ঘুমাও। খুব সহজেই বলতে পারবো। এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে, সাবজেক্ট অনুযায়ী হতে পারে ডু অথবা ডাজ। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। ডাজ হি, ওয়্যার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে। ওয়্যার ডাজ হি গো, সে কোথায় যায়। এরকমভাবে। ওকে, পরের বাক্যটি দেখি। হোয়াট ডাজ ইউর ফাদার ডু, হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তোমার বাবা কি করে, তোমার মা কি করে, তোমার ভাই কি করে। এই ধরনের প্রশ্ন যখন কাউকে করব, সেই ক্ষেত্রে এভাবে বলবো হোয়াট ডাজ ইউর, এখানে ফাদার এর পরিবর্তে তুমি মাদার, সিস্টার, ব্রাদার, এই জিনিসগুলি তুমি ব্যবহার করতে পারো। হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তোমার বাবা কি করে। এখন যদি জিজ্ঞাসা করি তোমার মা কি করে, হোয়াট ডাজ ইউর মাদার ডু, তোমার মা কি করে। হোয়াট ডাজ ইউর মাদার ডু, তোমার মা কি করে। খুব সহজেই কিন্তু বলতে পারবো। এখন যদি প্রশ্ন করি যে তোমার বাবা কি খায়, হোয়াট ডাজ ইউর ফাদার ইট, তোমার বাবা কি খায়, তোমার মা কি খায়। এখানে তুমি ডু এর পরিবর্তে আরও ভার্ব ইউজ করতে পারো, ভার্বের প্রেজেন্ট রূপটা। ওকে, পরের বাক্যটি দেখি। যখন এই ধরনের কথা বলি যে তুমি গিয়েছো তাই আমিও গিয়েছি, তুমি কাজটা করেছো তাই সেও কাজটা করেছে, অথবা তোমরা বদলে গেছো তাই আমরাও কি বদলে গেছি। যখন এই ধরনের কথা বলবো, এই সেন্টেন্সটি ফলো করবো, তাহলে বলতে পারবো ইউ হ্যাভ চেঞ্জড, তুমি বদলে গেছো। অ্যান্ড সো হ্যাভ আই, তাই আমিও বদলে গেছি। এখানে রয়েছে কি হ্যাভ, এখানে থাকতে পারে হ্যাভ অথবা হ্যাজ। তুমি সেম। অ্যান্ড সো এরপরে এখানে যে সাবজেক্ট ইউজ করব, তার সাথে দেখব হ্যাভ হয় নাকি হ্যাজ হয়। এই বিষয়টা শুধু আমাদের খেয়াল রাখতে হবে। যদি এখানে বলি হি, তখন বলবো কি হ্যাজ হি। ইউ হ্যাভ চেঞ্জড, তুমি বদলে গেছো। অ্যান্ড সো হ্যাজ হি, তাই সেও বদলে গেছে। তুমি কাজটা করেছো তাই আমিও করেছি। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটা করেছো। অ্যান্ড সো হ্যাভ আই, তাই আমিও করেছি, তাই সেও করেছে। অ্যান্ড সো হ্যাজ হি, হ্যাজ কামাল। এরকমভাবে। ওকে, খুব ইজিলি কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবো। এখানে হ্যাভ এবং হ্যাজের পরে যে কোনো ভার্বের তুমি ফার্স্ট পার্টিসিপল রূপটা ইউজ করবা। তুমি গিয়েছো তাই আমিও গিয়েছি। ইউ হ্যাভ গন, তুমি গিয়েছো। অ্যান্ড সো হ্যাভ আই, তাই আমিও গিয়েছি। ওকে, পরের বাক্যটি দেখি। যখন এই ধরনের কথা বলবো যে
তুমি কাজটা করো তাই আমিও করি, তুমি সেখানে যাও তাই আমিও যাই, তুমি এটা পছন্দ করো তাই আমিও পছন্দ করি, এই ধরনের কথা যখন বলবো তখন এই সেন্টেন্সটি ইউজ করবো। ইউ লাইক ইট, তুমি এটা পছন্দ করা, অ্যান্ড সো ডু আই, তাই আমিও পছন্দ করি। এখানে রয়েছে কি ডু, এখানে হতে পারে ডু অথবা ডাজ, কারণ এখানে রয়েছে কি ভার্বের প্রেজেন্ট রূপ। যদি এখানে ভার্বের প্রেজেন্ট রূপ থাকে সেই ক্ষেত্রে এখানে হবে ডু অথবা ডাজ। যদি এখানে ভার্বের ফার্স্ট রূপ থাকে সেক্ষেত্রে এখানে সবার সাথে হবে কি ডিড। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। ডু ডাজ এর পরিবর্তে বলবো কি ডিড। ইউ লাইকড ইট, তুমি এটা পছন্দ করেছিলে, অ্যান্ড সো ডিড আই, তাই আমিও করেছিলাম। ইউ লাইকড ইট, তুমি এটা পছন্দ করেছিলে, অ্যান্ড সো ডিড হি, তাই সেও কি পছন্দ করেছিল। ওকে, এখানে যদি ভার্বের প্রেজেন্ট রূপটা থাকে সেই ক্ষেত্রে অ্যান্ড সো এরপরে ডু অথবা ডাস হবে। যদি এখানে ভার্বের ফার্স্ট রূপটা থাকে সেই ক্ষেত্রে এখানে হবে কি সাবজেক্টের আগে ডিড। ইউ ডু ইট, তুমি এটা করো, অ্যান্ড সো ডু আই, তাই আমিও করি। ইউ ডু ইট, তুমি এটা করো, অ্যান্ড সো ডাজ হি, তাই সেও করে। খুব সহজে কিন্তু বলতে পারবো। এই 5টি সেন্টেন্স যদি ইউজ করতে পারি, একটু প্র্যাকটিস করতে পারি, আশা করি আজকের পর থেকে যখন এই ধরনের কথা বলবো সবাই ইংলিশে বলতে পারবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। ওকে।